Hey guys, welcome back to my channel. This is the Tech Hub. আপনাদের মাঝে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি। একটা গেমিং থাম্বনেল ভিডিও মেক করে আপনাদেরকে দেখাবো। এই যে আমার যে ফটোটা আছে সেই ফটোটাকে আমি একটা গেমিং থাম্বনেলের তৈরি করব আর কি। ভিডিওটা একটু লং হবে। প্রসেসটা হচ্ছে ফটোশপ দিয়ে করব। এতদিন তো আপনাদেরকে ক্যানভা দিয়ে দেখাইছি। ক্যানভা দিয়ে যে জাদুটোন আছে সব কিছু আপনারা দেখছেন, বাট ফটোশপের যে কাজগুলো আছে সেগুলো একটু কীরকম হয় সেটা আর কি আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভিডিওটি একটু লং হবে, না টেনে দেখবেন। আর ভিডিওটি একটু ফাস্ট মোডে করা আছে, আপনারা চাইলে একটু স্লোমো করে দেখতে পারবেন। তো এই যে আমার ফটোটা আছে, আমার যেই সেটআপ আছে সেই সেটআপের মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। PS5-এর একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ওই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি আমার এই ছবিটা বসায় দেব। বসায় দিয়ে কালার গ্রেডিংয়ে কিছু কাজ করব, দেন আপনাদের প্রত্যেকটা প্রসেসই এই জায়গায় আমি তুলে ধরবো। ফার্স্ট মোড, সেকেন্ড মোড সব কিছু আপনাদের মাঝে এখানে আমি তুলে ধরবো। তো যাই হোক, এই যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কিন্তু যদি আপনারা ক্যানভা দিয়ে করেন কিন্তু সময় কম লাগে, কিন্তু আপনি যখন একটা কাজ মনোযোগ দিয়ে করবেন বা হচ্ছে ফটোশপ দিয়ে কাজ করবেন, তাহলে আপনার যে স্কিল আছে সেই স্কিলটা কিন্তু বেড়ে যাবে। সবসময় কিন্তু আপনার ক্যানভা দিয়ে সব কাজ হয় না। যাই হোক, আমার যে ফটোটা আছে সেই ফটোর কাজ আমি আগে মাস্ক করে নিয়েছি। তো মাস্কটাকে আমি ব্যাকগ্রাউন্ড থেকে আমার যেই ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করছি। তো এখান থেকে আমি কিছু রিফাইন করে নিয়েছি। তো রিফাইন করার পর এই যে পিছনে যে অপশনটা আছেন সেই অপশনটার মধ্যে ব্লার করে নিয়েছিলাম। ছবিটা ক্লিয়ার ছিল বাট ব্লার করে দেন এটার উপরে আমি বসাইছি। তো এটার পিছনে যে সাইডটা আছে, পিছনের সেই সাইডটা, ওই সাইডের উপরে আমি কিছু জিনিস মেক করব। লাইক আমার যেই কালার আছে কালারের সাইড দিয়ে কিছু গ্লো দিব। আপনারা দেখেন যে প্রফেশনাল অনেক থাম্বনেল মেক করে তারা প্রফেশনালভাবে কালার গ্রেড করে, তারপর হচ্ছে পিছন দিক দিয়ে লাইট দেয়, দেন হচ্ছে একটা ওয়ার্ড দেয়। সেই ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে যে বেশিরভাগই অনলাইন থেকেই নিয়ে নেয়, কিন্তু যারা প্রিমিয়ামভাবে কাজ করে তারা কিন্তু সব যেই ওয়ার্ডগুলো আছে বা গ্লো করে কীভাবে সেটা কিন্তু আপনাদের এই ফটোশপ দিয়ে দেখায় না বেশিরভাগ সময়। তো তারা আর কি বেশিরভাগ অর্ডার নিতে চায় যে আমাদেরকে অর্ডার করুন, আমরা এরকম মেক করে দিব, বা হচ্ছে ক্লাস করুন, আমরা আমাদের সাথে ক্লাস করলে আমি আপনাদেরকে শিখাই দিব, এরকম টাইপের আর কি। আমি আমার যে স্কিল আছে সেই স্কিল অনুযায়ী আপনাদেরকে দেখাবো। তো নেক্সট আরেকটা ভিডিও আসবে, সেটাতে আরও প্রিমিয়াম লোগো টাইপের কিছু বানায় দেখাবো। তারপর হচ্ছে ওয়ার্ড যেই অপশনটা আছে সেই ওয়ার্ড দিয়েও আমি আপনাদেরকে থাম্বনেল বানানো শিখাবো। যাই হোক, আমার চ্যানেলের সাথেই থাকবেন, কোনো প্রবলেম নাই, আমি A to Z সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। যাই হোক, এখন আমি আমার যেই মাস্কিং আছে, মাস্কিংয়ের পরে যে পিছনে যে গ্লো আছে গ্লোটা বসাই দিছি। যেহেতু আমার চেয়ারের কালারটা ছিল অরেঞ্জ, তো অরেঞ্জটাই আমার সাথে গ্লো করে, তো আমি এই জায়গায় গ্লো বসাই দিলাম। তো গ্লো বসাই দেওয়ার পর আমার যে পিছনে যে আগের যে ফটো ছিল সেই মাছটা আমি কেটে দিছি। কেটে দেওয়ার পর আমি এখান থেকে একটা ওয়ার্ড বসাই দিব। সেই ওয়ার্ডটা এখানে আমি ফুটবলে যেটা আছে সেটা আমি বসাই দিলাম। তো এটার যে কালার আছে কালার গ্রেডিংটা অনেক সুন্দরভাবে আপনারা চাইলে কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে জাস্ট আমার যেই ফুটবলের যে লেখাটা আছে সেই লেখাটা আমি এই জায়গায় বসালাম। বসায় দেন আমি এটার কিছু বেশি নেওয়া হয়েছিল। তো যাই হোক, এই ফুটবলের কালারটা আমি একটু বড় করে দেন এটার যে গ্লো কালারটা আছে সেটা আমি চেঞ্জ করব। তো ফুটবল দেখা যাচ্ছে যে নর্মাল ন্যাচারালভাবে লেখা যেটা আছে সেটা কিন্তু ছিল, কিন্তু আমি এটা ব্লার করে দিছি। তো আমি জায়গায় কালার খুঁজি, মানে আমার যে ফ্রন্ট আছে ফ্রন্টটা খুঁজি। ফ্রন্টটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এটার মধ্যে কিছু মেডিসিন দিব। যাই হোক, ফ্রন্টটা খুঁজি। ফ্রন্ট খুঁজিটা মানে বের করাটা আসল, কারণ সব সময় সব ফ্রন্ট পাওয়া যায় না, কিছু কিছু ফ্রন্ট আপনার অনলাইন থেকে এটা নিতে হয়। যে বেশিরভাগ ফ্রন্টগুলো হচ্ছে পারচেস করতে হয়। তো আমি যেহেতু ফ্রি ফ্রন্ট ইউজ করব, তো সেই ফ্রন্ট অনুযায়ী আমি এই জায়গায় ইউজ করব। তো এই ফ্রন্ট আমার কাছে ভালো লাগছে, এটা আসলে ফুটবলের সাথে যায়। তো আমি এটা কালারটা বসাই দিলাম রেড। তো রেডের পিছনে আমি কিছু গ্লো বসাবো। তো রেড কালারটা আসলে জায়গায় বসছে কিনা, হ্যাঁ বসছে। যাই হোক, কালারটা মোটামুটি ভালোই লাগছে। এখন আমি এটার পিছনে থেকে আরেকটা জিনিস বসাই দেবো। ঠিক আছে, স্কিল যেটা বসাইছিলাম স্কিল টিউটোরিয়াল, তো সেটা আমি বসাইলাম। এটা কালারটা দিব ইয়েলো টাইপের, দেখি যে গ্রিন টাইপের যায়, যে গ্রিন দিই। এটা জাস্ট ফর্মালভাবে আপনাদেরকে টিউটোরিয়াল আর কি দেখাচ্ছি। নেক্সটে গ্লোভাবে আরও অনেক কিছু দেখাবো। স্কিল টিউটোরিয়াল পিসি ফটোশপ টাইপের কিছু লিখতে চাইছিলাম, বাট পিসি দিয়ে দিলাম। তো পিসি স্কিল টিউটোরিয়াল
যেহেতু আমি এটা একটা থাম্বনেল মেক করতেছি, তো ওই আমার যে পিসির যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড আমি ইউজ করতেছি না, আমি জাস্ট শুধু থাম্বনেলটা মেক করা দেখাচ্ছি আপনাদের মাঝে। তো টিউটোরিয়ালটা যেটা আছে সেটা একটু বসায় নিই, আগে একটু সাইড করে বসায় নিই। আপনারা যে কোনো ফরম্যাটে যে কোনো পজিশনে এটা বসাইতে পারবেন। এটার মধ্যে আরও অনেক কিছু আছে, এটা একদম লেখার সাথে মিশে যাবে, বা যার পিছনে কিছু বসাইতে পারবেন, বা আরও অনেক কিছু ফ্রন্টের মধ্যে আপনারা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন ইজিলি। এগুলা অ্যাভেলেবেলভাবে আপনারা করতে পারবেন। যাদের একটু স্কিল ভালো তারা অল্পতেই এই ফ্রন্টগুলো ইউজ করে দেখা যাচ্ছে যে থাম্বনেল মেক করতে পারে এখন অ্যাভেলেবেল। আর যারা নিউ আছে তারা এই জিনিসটা দেখে কিছুটা হলে শিখে নেবেন। এখন সবার স্কিল তো আর এক থাকে না, যাই হোক। তো একটু যে কালার গ্রেডিংটা আছে, কালার গ্রেডিংটা দেখলাম, দেখি আজকে কিছু অ্যাড করা যায় কিনা। আচ্ছা, এখন যে ই ফুটবল আছে সেই ই ফুটবল আর হচ্ছে পিসি যে স্কিল টিউটোরিয়ালস আছে সেটা যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটাকে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু ইফেক্ট বসাবো। ইফেক্ট বসায় সেটাকে আমি আসলে ওয়ালে যে মতন যেরকম থাকে ওরকম ফ্রন্ট কালার করবো। এই যে কালারটা আছে, কালারটা মোটামুটি লেডিস টাইপের ছিল, বাট আমি এখান থেকে একটু চেঞ্জ করে রেড করে দিয়ে হোয়াইট করে দিয়ে দেখি কেমন দেখা যায়। আচ্ছা, রেডের মধ্যে ব্লু, আচ্ছা এটাও যায়, খারাপ না। এখন দেখেন এটার মধ্যে আপনি চাইলে আর কিছু লেয়ার আপনি ইউজ করতে পারবেন এখান থেকে। মানে যত লেয়ারে যত ইফেক্ট বসাবেন ততই আপনার কালার টোন কালার চেঞ্জ হবে। আপনি যে কোনো পজিশনে নিতে পারবেন, কালার কিভাবে পড়বে, শ্যাডো পড়বে কিভাবে, সব এই জায়গায় কিন্তু উল্লেখ করা আছে। এই যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আপনি যদি চান, এই যে ফরম্যাটটা একবার হয়ে যাওয়ার পর সেই ফরম্যাটটাকে আপনি জাস্ট কপি করে যে প্রত্যেকটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের উপরে জাস্ট পেস্ট করে দিলে আপনার ফন্টগুলো এই একটা জিনিসের মতন হয়ে যাবে। দেন আপনি ওইখান থেকে কালার কাজ করে নিতে পারবেন। একবার শুধু যদি হয়ে যায় দেন আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। দেখেন আগের যে স্কিল টিউটোরিয়ালটা লেখা ছিল এর চেয়ে এখন কিন্তু বেটার লাগতেছে। তো আমি এটাকে এখন কপি করছি, কপি করে দেন আমি এটা হচ্ছে পিসিতে আর হচ্ছে ই ফুটবলে ফালাই দিছি, এখন সুন্দর মিলে গেছে। এখন আমি চাইলে কালারটা চেঞ্জ করে আমি ইচ্ছা করলে কালারটা যেটা আছে সেই কালারটা আমি চেঞ্জ করে এখানে বসাই দিলে দেন আমার কালার হয়ে যাবে। এই যে কালারটা আছে সেই কালারটা আমি এখন রেড করে দেব, আর এটা যেটা আছে সেটা একটু হালকা পিঙ্ক করে দিলাম। তো এখন দেখেন কালার কিন্তু মোটামুটি মিলে গেছে। যে এইভাবে আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন। আর গ্লু কিছু বাড়াতে পারলে বাড়াতে পারবেন, বা হচ্ছে আলাদা যদি কিছু করতে চান সেটাও করতে পারবেন। এভাবে আপনারা জাস্ট আপনাদের যেই পিসি কালার বা হচ্ছে যেই অ্যাডোবি শপের মাধ্যমে আপনারা একটা থাম্বনেল মেক করতে পারবেন। তো ভিডিওটা বেশি লং করে ফেলছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে বেল আইকন করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে। তো এটা হচ্ছে ফাইনাল দেখা যাচ্ছে, যেটা ফুল ফাইনাল লেয়ার হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি আজকের মতো এই পর্যন্তই গাইস, ভালো থাকবেন, টাটা।